অন্তর্বর্তী সরকার জুলাই চেতনা নিয়ে রাজনীতি করেছে, জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নে উদ্যোগী হয়নি এমন মন্তব্য করে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এমনটি ঘটার মূল কারণ ছিল জনগণের কাছে তাদের জবাবদিহিতা ছিল না। তারা বলছেন, সেই সরকারের অদক্ষতায় ভুক্তভোগী বর্তমান সরকার। তাদের মতে জুলাই গণ অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন কঠিন হয়ে উঠলেও সরকার তা বাস্তবায়ন করবে। রক্তস্রোত আর হাজারো প্রাণের বিনিময়ে ২৪ সালের ৫ আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। ছাত্র জনতার এমন অভূতপূর্ব অভ্যুত্থান পথ দেখাবে নতুন এক বাংলাদেশের, এমন আশায় বুক বাঁধে মানুষ। ৮ আগস্ট সরকার প্রধানের দায়িত্ব নিয়ে ডক্টর ইউনূস ঘোষণা দেন রাষ্ট্র সংস্কারের। রাষ্ট্র ব্যবস্থা সংস্কারে গঠন করা হয় বেশ কয়েকটি কমিশন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে দীর্ঘদিনের আলোচনা শেষে প্রণয়ন হয় জুলাই সনদ। অন্তর্বর্তী সরকার যখন সংস্কার কাজে ব্যস্ত, তখন দেশ জুড়ে শুরু হয় দাবির মিছিল। আবির্ভাব ঘটে মব জাস্টিস নামে নতুন এক শব্দযুগলের। আইন শৃঙ্খলার অবনতির পাশাপাশি অর্থনীতির সূচক হয় নিম্নগামী, বাড়ে দ্রব্যমূল্য। নেপালেও তো জেএনজিদের সরকার হয়েছে। সরকার হওয়ার আগে যে মহিলা দায়িত্ব নিয়েছিল সে তো গিয়েই নির্বাচন দিয়ে দিছে ৩ মাসের মধ্যে। এই কাজটা এখানেও হওয়া উচিত ছিল। মূল গন্ডগোলটা বাজায় দিল ডক্টর ইউনূস। অনেকগুলো ভুল সিদ্ধান্ত নিয়ে সে এই পুরা জিনিসটাকে নষ্ট করে দিল, অপরচুনিটিটাকে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। রাষ্ট্র পরিচালনায় অন্তর্বর্তী সরকারের পেশাদারিত্বের অভাব দেখেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা মনে করেন যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল দেশের মানুষ, তা পূরণের স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে আসে। পলিটিক্যাল ট্রান্সফরমেশনটা হয়েছে কিনা, আমরা কি একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ তৈরি করতে পেরেছি কিনা, আমরা কি দায়দাওয়াদের রাজনীতিটাকে ইন্ট্রোডিউস করতে পেরেছি কিনা, সেই জায়গাটাতে যদি আসেন তাহলে আপনি দেখবেন যে তাহলে কিন্তু প্রাপ্তির অবস্থা খুব একটা সুবিধার দাঁড়াচ্ছে না। তাদের মতে প্রতিকূলতা সত্ত্বেও গণ অভ্যুত্থানের চেতনাকে সর্বোচ্চ সম্মান দিচ্ছে বিএনপি সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের যারা ছিলেন, যে অপরচুনিটিটা তাদের ছিল একটা বড় চেঞ্জ তৈরি করবার, সেটা খুব সম্ভবত তারা উপলব্ধি করতে পারেননি। জুলাই আমাদের একটা চমৎকার সুযোগ দিয়েছিল আবারও পুরো পলিটিক্যাল সেক্টরটাকে রিইমাজিন করার। এখনো টাইম যায় নাই। এই সুযোগ বিএনপি সরকার গঠন করছে, জামাত বিরোধী দল, এনসিপি বিরোধী দল, সব ঠিক আছে, কিন্তু সবার উপরে দেশের কিছু স্বার্থের প্রশ্নে আমরা এক জায়গায় আবার একত্রিত হই। এটা যদি করা যায় তাহলে আমার মনে হয় যে আশার আলো হয়তো আমরা দেখতে পারবো। জুলাইয়ের চেতনা নিয়ে রাজনৈতিক বিতর্ক চললেও বিশ্লেষকদের মতে জনগণের প্রত্যাশা পূরণে দৃশ্যমান সংস্কার এবং সুশাসন প্রতিষ্ঠাই হবে সরকারের সবচেয়ে বড় পরীক্ষার ক্ষেত্র। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।